আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর এই সোয়ালটি শিখির উপরে আমরা যারা দার্স করছি, আমাদের জন্য শুরু হচ্ছে আত-তামরিনুল কিতাবীর দার্স। আত-তামরিনুল কিতাবীর পৃষ্ঠা নম্বর ৭৪ থেকে ৭৬ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজ আমরা দার্স করব। আত-তামরিনুল কিতাবীর তৃতীয় ধাপ, যেখানে কুরবানির ছুটির কাজ দেওয়া হয়েছে যারা কওমি মাদ্রাসায় পড়ে তাদের জন্য, সেই ছুটির কাজের ৬ নম্বর তামরিন। আহলান ওয়া সাহলান, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলকে সাবাস নাবিল ইনস্টিটিউটে স্বাগত জানাই। আমরা অন্য দিনের মতো প্রথমেই আরবি থেকে বাংলা পড়ব, তারপর বাংলা থেকে আরবি করব। আমাদের আজকের প্রথম বাক্য, আল মুজাহিদু খাদিমুল ইসলামি। আল মুজাহিদু মুজাহিদ, মুজাহিদুন একজন মুজাহিদ, আল মুজাহিদু মুজাহিদ, খাদিমুল ইসলামি ইসলামের খাদেম বা ইসলামের সেবক। এই বাক্যের যদি তারকিব আমরা করতে যাই তাহলে আল মুজাহিদু মুবতাদা, আল মুজাহিদু মুজাহিদ, খাদিমুল ইসলামি ইসলামের সেবক। এখানে খাদিমু মুদাফ, আল ইসলামি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আস-সাইফু সিলাহুল মুজাহিদি ওয়াল কলামু সিলাহুল ইলমি। আস-সাইফু সিলাহুল মুজাহিদি, তরবারি মুজাহিদের অস্ত্র। ওয়াল কলামু এবং কলম, সিলাহুল ইলমি। এখানে ইলমি লেখা হয়েছে, এটা ভুল, এখানে হবে সিলাহুল আলিমি। আর কলম আলেমের অস্ত্র। দাব্বাবাতুন কাবীরাতুন, একটি বড় ট্যাঙ্ক। দাব্বাবাতুন কাবীরাতুন, একটি বড় ট্যাঙ্ক, মাওসুফ সিফাত। আদ-দাব্বাবাতুল কাবীরাতু সারিআতুন, বড় ট্যাঙ্কটি দ্রুতগামী। আদ-দাব্বাবাতুল কাবীরাতু সারিআতুন, বড় ট্যাঙ্কটি দ্রুতগামী। লক্ষ্য করুন, দাব্বাবাতুন কাবীরাতুন, আদ-দাব্বাবাতুল কাবীরাতুন, এই বাক্য থেকে এটাই দেখানো হয়েছে যে দাব্বাবাতুন কাবীরাতুন মাওসুফ সিফাত, আদ-দাব্বাবাতুল কাবীরাতু এটিও মাওসুফ সিফাত। দাব্বাবাতুন নাকিরা হওয়ার কারণে কাবীরাতুন নাকিরা হয়েছিল। আদ-দাব্বাবাতুল কাবীরাতু, এখানে আদ-দাব্বাবাতু মারিফা হওয়ার কারণে তার সিফাত আল কাবীরাতু এটিও মারিফা হয়েছে। আদ-দাব্বাবাতুল কাবীরাতু, বড় ট্যাঙ্কটি, মাওসুফ সিফাত মিলে মুবতাদা। বড় ট্যাঙ্কটি কি খবর দেওয়া হচ্ছে, সারিআতুন, দ্রুতগামী। সারিআতুন হলো খবর, মুবতাদা খবর মিলে হয় সব সময় আল জুমলাতুল ইসমিয়া। হাদিহি দাব্বাবাতুল আদুবি। দাব্বাবাতুল আদুবি মুদাফ মুদাফুন ইলাইহি, শত্রুর ট্যাঙ্ক। দাব্বাবাতুল আদুবি, শত্রুর ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতুল আদুবি, এটি শত্রুর ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতুন আদুওয়াতুন। হাদিহি দাব্বাবাতুন আদুওয়াতুন, এটি শত্রু ট্যাঙ্ক। পার্থক্য লক্ষ্য করুন, দাব্বাবাতুল আদুবি শত্রুর ট্যাঙ্ক, দাব্বাবাতুন মুদাফ, আল আদুবি মুদাফুন ইলাইহি। আর এ বাক্যে হাদিহি দাব্বাবাতুন আদুওয়াতুন, এটি শত্রু ট্যাঙ্ক, দাব্বাবাতুন মাওসুফ, আদুওয়াতুন সিফাত। তিলকা তায়রাতুল আদুবি, উহা বা ওটা শত্রুর বিমান। তিলকা তায়রাতুল আদুবি, ওটা শত্রুর বিমান। তিলকা তায়রাতুন আদুওয়াতুন, ওটা শত্রু বিমান। একটাতে মুদাফ মুদাফুন ইলাইহি, তাই তায়রাতুল আদুবি, আর একটি মাওসুফ সিফাত, তাই তায়রাতুন আদুওয়াতুন। হাদা বালাদুন আদুউন, এটি শত্রু দেশ। হাদা বালাদুন আদুউন, এটি শত্রু দেশ। ওয়াদালিকা বালাদুন সাদীকুন, ওটি বন্ধু দেশ বা মিত্র দেশ। হাদা বালাদুন আদুউন ওয়াদালিকা বালাদুন সাদীকুন, এটি শত্রু দেশ এবং ওটি মিত্র দেশ। বালাদুনা জামিলুন, আমাদের দেশ সুন্দর। বালাদুনা, আমাদের দেশ, জামিলুন সুন্দর। বালাদুনা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, জামিলুন খবর। বালাদুনা সগীরুন, আমাদের দেশ ছোট। ওয়া বালাদুহুম কাবীরুন, আর তাদের দেশ বড়। বালাদুনা সগীরুন ওয়া বালাদুহুম কাবীরুন, আমাদের দেশ ছোট এবং তাদের দেশ বড়। বালাদুনা ফাকীরুন ওয়া বালাদুহুম গনিয়ুন, আমাদের দেশ দরিদ্র আর তাদের দেশ ধনী। বালাদুনা ফাকীরুন ওয়া বালাদুহুম গনিয়ুন, আমাদের দেশ দরিদ্র তাদের দেশ ধনী। আমরা জেনেছি ওয়াওটি হলো হারফুল আতফি, যা দুটি অংশকে একত্রিত করে।
আগে এবং পরের দুটি অংশকে মিলিয়ে একই হুকুমের অন্তর্ভুক্ত করে ওয়া এবং, যেমন যাহাবা খালিদুন ওয়া রাশিদুন, রাশেদ এবং খালেদ গিয়েছে। গিয়েছে কে? রাশেদ এবং খালেদকে। এই যাওয়ার বিধানের অন্তর্ভুক্ত করা হচ্ছে খালেদকে এবং রাশেদকে। এই যে খালেদ এবং রাশেদকে একই বিষয়ে অন্তর্ভুক্ত করছে কোন শব্দটা? ওয়াও শব্দটা। আবার নাসরতু খালিদান ওয়া আমরান, আমি খালেদকে সাহায্য করেছি এবং আমরকে। তাহলে সাহায্য করেছি কাকে? খালেদকে। আর কাকে? আমরকে। তাহলে সাহায্য প্রাপ্তির বিষয়ে আমি দুজন ব্যক্তির কথা উল্লেখ করছি, খালেদ এবং আমর। এই দুয়ের মাঝে আমি মিল সৃষ্টি করেছি কোন শব্দের মধ্য দিয়ে? এই ওয়াও শব্দের মধ্য দিয়ে। তাহলে এই ওয়াওকে বলা হবে হারফুল আতফি। ওয়াও তার আগের এবং পরের যতটুকু অংশকে সে মিলাবে, যতটুকু অংশকে মিলাবে অতটুকু অংশের প্রথমটাকে বলা হবে মাতুফুন আলাইহি, পরেরটাকে বলবে মাতুফ। তাহলে ওয়াওয়ের আগে কতটুকু অংশ মাতুফুন আলাইহি হবে? যতটুকু অংশকে ওয়াও সম্পৃক্ত করবে। কতটুকু অংশ পরে মাতুফ হবে? যতটুকু অংশকে ওয়াও সম্পৃক্ত করবে। তাহলে বালাদুনা ফাকিরুন ওয়া বালাদুহুম গনিয়ুন, আমাদের দেশ দরিদ্র এবং তাদের দেশ ধনী। এখানে ওয়াও কতটুকু অংশকে সম্পৃক্ত করছে? দুটি বাক্যকে। এখানে লিখ করা হচ্ছে দুটি বাক্যকে, আমাদের দেশ দরিদ্র আর তোমাদের দেশ ধনী। দেখুন, তাহলে বালাদুনা ফাকিরুন এই পুরো বাক্যটা মাতুফুন আলাইহি হবে, বালাদুহুম গনিয়ুন পরবর্তী পুরো বাক্যটা মাতুফ হবে। যদি এই যে বালাদুনা ফাকিরুন ও বালাদুহুম গনিয়ুন না থেকে বাক্যটা এমন হতো বালাদুনা ফাকিরুন ও সগীরুন, আমাদের দেশ দরিদ্র ও ছোট, তাহলে এই ওয়াওটা কতটুকু অংশকে মিলাতো? ফাকিরুন ও সগীরুন, এই অংশটুকু। আমাদের দেশ একটা, দরিদ্র ও ছোট, এতটুকু অংশ মিলবে। সেক্ষেত্রে ফাকিরুনটা মাতুফুন আলাইহি হতো, ওয়াও হারফুল আতফ হতো, আর সগীরুনটা মাতুফ হতো। মাতুফুন আলাইহি মিলে খবর হতো। লক্ষ্য করেছি মাতুফুন আলাইহি মিলে খবর হচ্ছে, আর এখানে পুরো বাক্যটা মাতুফুন আলাইহি হচ্ছে এবং পরবর্তী পুরো বাক্যটা মাতুফ হচ্ছে। এটাই যে হরফুল আতফের আগে যতটুকু অংশ থাকবে, পরে যতটুকু অংশ থাকবে, এতটুকু অংশের মাঝে মূলত মাতুফুন আলাইহি হবে, যেটাকে সে সম্পৃক্ত করছে। ফি বালাদিনা নাহরুন মাশহুরুন, ফি বালাদিনা আমাদের দেশে, বালাদুনা আমাদের দেশ, ফি বালাদিনা আমাদের দেশে, নাহরুন মাশহুরুন একটি প্রসিদ্ধ নদী আছে, নাহরুন মাশহুরুন একটি প্রসিদ্ধ নদী আছে। ইয়া যায়নাবু, হে যায়নাব, আখালাতুকি আমিনাতু, আখালাতুকি যায়নাবকে বলা হচ্ছে, তাই কি হবে? আমিনা কি তোমার খালা? আখালাতুকি আমিনাতু আম উম্মুকি, আখালাতুকি আমিনাতু আম উম্মুকি, আমিনা কি তোমার খালা নাকি মা? খালাতি আমার খালা। আমিনাতু খালাতুকি আম আয়েশাতু, আমিনাতু খালাতুকি আম আয়েশাতু, তোমার খালা কি আমিনা নাকি আয়েশা? আমিনাতু, আমিনা। এখানে লক্ষ্য করুন আগের বাক্যে আখালাতুকি আমিনাতু আম উম্মুকি, আর এই বাক্যে আমিনাতু খালাতুকি আম আয়েশাতু। আগে বাক্যে খালাতুকি আগে গিয়েছে, আমিনা পরে এসেছে, আর এই বাক্যে হামজার পরে আমিনা এসেছে আর খালা পরে এসেছে। বিষয়টা হলো যে বিষয়টি জানতে চাওয়া হবে হামজাতুল ইস্তিফহামের পরে সেই বিষয়টি আসবে। আগের বাক্যে আমার জানার বিষয় ছিল খালা না মা, খালা না মা, খালাতুকি আগে এসেছে। আমিনা সম্পর্কে আমি প্রশ্ন করছি, আমিনা আমার জানার কোনো বিষয় নয়, আমি আমিনা সম্পর্কে প্রশ্ন করছি। জানার বিষয় হলো খালা না মা। আর এই বাক্যে আমিনা তো খালাতুকি আম আয়েশা, তো তোমার খালা কি আমিনা না আয়েশা? এই বাক্যে আমি জানি তোমার খালা আছে, কিন্তু আমার জানার বিষয় হলো সে কি আমিনা নাকি আয়েশা। আমিনা তো আমিনা। কালামু হাযাল ওয়ালাদিল জামিলি জামিলুন, কালামু হাযাল ওয়ালাদিল জামিলি এই সুন্দর ছেলেটির কথা, জামিলুন সুন্দর, এই সুন্দর ছেলেটির কথা সুন্দর। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। চোখ, নাক, কান, মুখ, হ্যাঁ সেখানে সৌন্দর্যের ভেরিয়েশন হয় আমাদের দৃষ্টিতে। কেউ ফর্সা, কেউ কালো, কারো কাটিং ভালো, কারো সিম্পল, কেউ হ্যাংলা পাতলা, কেউ স্লিম, কেউ স্মার্ট, কেউ মোটা, কেউ তাগড়া।
তো বিভিন্ন জন বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এই সুন্দরভাবে তিনি আমাদেরকে আকৃতি দিয়েছেন, এই সুন্দর চেহারার উপর নূর রাখা, ইমানের নূর রাখা, আমাদের কথাকে সুন্দর করার দায়িত্ব এখন আমাদের। তো এটাই যে আমাদের বাহ্যিক সৌন্দর্য আর অন্তরের সৌন্দর্য দুটি এক নয়। বাহ্যিক সৌন্দর্য আল্লাহর দান, সেখানে আমরা পরিচর্যা করছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, সেই ফিতরাতকে ধরে রাখার জন্য আমাদের অন্তরকেও পরিচর্যা করা প্রয়োজন, আমাদের কথাকেও সুমিষ্ট রাখা প্রয়োজন। মুসলিম আজ আফসোসের বিষয় হলো যে আমাদের ভাষা রুক্ষ হয়ে গেছে, যার কাজ নেই সে হলো কথা বলে। তো দেখা যাচ্ছে যে আজকে আমরা মুখে বড় বড় কথা, মঞ্চে উঠে পুরো মঞ্চ ফাটিয়ে ফেলি, সরকারের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, কথা শেষ নেই। অথচ আবার তাদেরই আমরা তো সন্দেহ করছি। তাহলে আমার এই কথার কি ফায়দা হলো? আবার নিজেদের মধ্যে সামান্য তো সামান্য হলে একে অপরকে যেভাবে যেভাবে কথা বলে, আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম কাফেরদের সাথেও এই ভাষায় কথা বলতেন না। কারণ হলো কাফেরদের সাথে আমরা দাওয়াত দিব এবং সেটা সুন্দর ভাষায়। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিয়েছেন, সে সম্পর্কে আল্লাহ বলেন যে কুল্লাহু কাওলাল লাইয়িনা, নম্র ভাষায় কথা বলো। ফিরআউনের মতো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নম্র ভাষায় কথা বলো তার সাথে। ফিরআউনের সাথে কথা বলার ক্ষেত্রে নম্রতার কথা বলছেন। সেখানে আমরা একে অপরের সাথে পারস্পরিক ইখতিলাফের উপর ভিত্তি করে যে ভাষায় কথা বলি অনেক সময়, এটা খুব অনাকাঙ্ক্ষিত। মুসলিমের কথা হবে সুমিষ্ট, দাওয়াত দিবে। যদি সুমিষ্ট ভাষায় কথা না হয়, তার হাত শক্ত হবে। আজ আমাদের হাত নরম, আমরা কাজের কাজ কিছু করতে পারি না, শুধু মুখ দিয়ে খই ফুটাই। কাজের কাজ কোনো কিছু নাই, শুধু মুখ দিয়ে আমরা জিহাদ ঘোষণা করি, শুধু মুখ দিয়ে আমরা যেন একদম পুরো ইসলামকে কায়েম করে ফেলি। এটা আসলে মুসলিমদের কর্মপন্থা না। তো যা হোক, অনেক কথা হয়ে গেল। পরবর্তী বাক্য কি? মিসরু, এখানে ইয়া হয়ে গেছে, মিসরু হবে। মিসরু বালাদুল মিসরুন বালাদুল মুসলিমুন, মিশর একটি মুসলিম রাষ্ট্র। ও আফগানিস্তান ও বালাদুল ইসলামিয়ুন, এবং আফগানিস্তান একটি ইসলামী রাষ্ট্র বা ইসলামী দেশ। মিশর একটি মুসলিম দেশ আর আফগানিস্তান একটি ইসলামী দেশ। দুইটা তখন লেখা হয়েছে যখন আফগানিস্তানের শাসক ছিলেন মোল্লা ওমর। পরবর্তী বাক্য বালাদুল মুসলিমুন আফগানিস্তান আম বালাদুল ইসলামিয়ুন, আফগান কি মুসলিম রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র? বালাদুল ইসলামিয়ুন, ইসলামী রাষ্ট্র। বালাদুল মুসলিমুন মিসর আম বালাদুল ইসলামিয়ুন, মিশর কি মুসলিম রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র? বাইনাল বালাদিল মুসলিমি ওয়া বাইনাল বালাদিল ইসলামি ফারকুন আযীম। বাইনাল বালাদিল মুসলিমি, মুসলিম রাষ্ট্রের মাঝে, ওয়া বাইনাল বালাদিল ইসলামি, এবং ইসলামী রাষ্ট্রের মাঝে বা মুসলিম দেশ ও ইসলামী দেশের মাঝে ফারকুন আযীম, বিশাল পার্থক্য রয়েছে বা বিরাট ব্যবধান রয়েছে। বালাদুনা বালাদুন মুসলিমুন, আমাদের দেশ একটি মুসলিম দেশ। ওয়ালাকিন বালাদুন গায়রু ইসলামিয়্যিন, কিন্তু অন-ইসলামিক দেশ। বালাদুনা বালাদুন মুসলিমুন ওয়ালাকিন বালাদুন গায়রু ইসলামিয়্যিন, আমাদের দেশ মুসলিম দেশ কিন্তু অন-ইসলামিক দেশ। সুআলু মাজিদিন সা'বুন জিদ্দান ওয়া সুআলু আমিনাতা সাহলুন জিদ্দান। সুআলু মাজিদিন, মাজিদের প্রশ্ন, সা'বুন জিদ্দান, খুব কঠিন। ওয়া সুআলু আমিনাতা সাহলুন জিদ্দান, আর আমিনার প্রশ্ন খুব সহজ। ফি জিহাদি আফগানিস্তান দারসুন জাদীদ, ফি জিহাদি আফগানিস্তান, আফগানিস্তানের জিহাদে রয়েছে দারসুন জাদীদ, একটি নতুন পাঠ। হুয়া দারসুশ শাহাদাতি ফি সাবিলিল্লাহি, হুয়া দারসুশ শাহাদাতি ফি সাবিলিল্লাহি, এটি আল্লাহর রাস্তায় শাহাদাতের পাঠ। হাদা সাইফুল মুজাহিদি ওয়া যালিকা কলামুল আলিমি, এটি মুজাহিদের তরবারি আর সেটি আলেমের কলম। ফি কলামিন হিবরুন ওয়া ফি সাইফিল মুজাহিদি দামুন। আচ্ছা, এখানে হবে ফি কলামিল আলিমি, আলেমের কলমে। এখানে আলিমি শব্দটি মিস্টেক হয়ে গেছে। ফি কলামিল আলিমি, আলেমের কলমে হিবরুন কালি আছে, ওয়া ফি সাইফিল মুজাহিদি, এবং মুজাহিদের তরবারিতে দামুন, রক্ত রয়েছে। আহিবরুল কলামি খায়রুন আম দামুস সাইফি,
উত্তম কি কলমের কালি নাকি তরবারির রক্ত? হিবরুল কলামি, কলমের কালি কি হিবরুন মানে কালি, খায়রুন উত্তম আম দামুস সাইফি নাকি তরবারির রক্ত? হিবরুল আলমি খায়রুন আম দামুস শাহীদি, উত্তম কি আলেমের কালি নাকি শহীদের রক্ত? হাদা খায়রুন ওয়া যালিকা খায়রুন। দেখুন এতটুকু প্রশ্ন থেকে আমাদের মনে হচ্ছে যে কোনো একটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, হয় কলম আলেমের কলম নয়তো মুজাহিদের তরবারি, হয় কলমের কালি নয়তো তরবারির রক্ত। কিন্তু উনি উত্তর দিচ্ছেন হাদা খায়রুন ওয়া যালিকা খায়রুন, এটি উত্তম ওটিও উত্তম, এটি ভালো সেটিও ভালো। আল আরাবিয়াতুল কাদিমাতু খায়রুন মিনাল আরাবিয়াতিল জাদীদাতি, আল আরাবিয়াতুল কাদিমাতু পুরনো আরবি খায়রুন উত্তম, মিনাল আরাবিয়াতিল জাদীদাতি নতুন আরবি থেকে, আল আরাবিয়াতুল কাদিমাতু খায়রুন মিনাল আরাবিয়াতিল জাদীদাতি নতুন আরবি পুরনো আরবি থেকে উত্তম। বাইনাল ইনসানি ওয়া বাইনাশ শাইতানি আদাওয়াতুন কাদিমাতুন, বাইনাল ইনসানি ওয়া শাইতানি বাইনাশ শাইতানি মানুষ এবং শয়তানের মাঝে আদাওয়াতুন কাদিমাতুন একটি পুরনো শত্রুতা রয়েছে। হালাকুল ইনসানি মানুষের ধ্বংস, হালাকুল ইনসানি মানুষের ধ্বংস বিমাসিয়াতিহি তার নাফরমানির দ্বারা, মানুষের ধ্বংস তার গুনাহে, ওয়া নাজাতুহু এবং তার মুক্তি বিতাওবাতি তার তাওবার মাধ্যমে বা তার তাওবায়, মানুষের ধ্বংস তার নাফরমানিতে এবং তার মুক্তি তার তাওবায় বা তাওবার দ্বারা, তাওবার মাধ্যমে। এবার বাংলা থেকে আমরা আরবি করব আমাদের প্রথম বাক্য। এই ছোট বইটির কভার কেমন? এই ছোট বইটি হাদাল কিতাবুস সগীরু, এই ছোট বইটির কভার, গিলাফু হাদাল কিতাবিস সগীরি কেমন? কাইফা এই ছোট বইটির কভার কেমন? কাইফা গিলাফু হাদাল কিতাবিস সগীরি তার প্রচ্ছদ খুব সুন্দর। গিলাফুহু জামিলুন জিদ্দান, হে রামেশ, ইয়া রামিশু হে মুশরিক, আইয়ুহাল মুশরিকু তুমি শিরকের অন্ধকারে, শিরকের অন্ধকার যুলমাতুশ শিরকি, শিরকের অন্ধকার যুলমাতুশ শিরকি, শিরকের অন্ধকারে ফি যুলমাতিশ শিরকি তুমি শিরকের অন্ধকারে, আনতা ফি যুলমাতিশ শিরকি আর আমি ঈমানের আলোতে, ওয়া আনা ফি নূরিল ঈমান তুমি শিরকের অন্ধকারে আছো আর আমি ঈমানের আলোতে আছি। আনতা ফি যুলমাতিশ শিরকি ওয়া আনা ফি নূরিল ঈমানি, ফি নূরি ফি এর কারণে আনতা ফি যুলমাতিশ শিরকি ওয়া আনা ফি নূরিল ঈমানি আমার কাছে ঈমানের অস্ত্র আছে, আমার কাছে ইনদি ঈমানের অস্ত্র, সিলাহুল ঈমানি আমার কাছে ঈমানের অস্ত্র আছে, ইনদি সিলাহুল ঈমানি আর তোমার কাছে ওয়া ইনদাকা আগ্নেয়াস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র মানে লোহা ও আগুনের অস্ত্র, ওয়া ইনদাকা সিলাহুল হাদিদি ওয়ান নারি আমার কাছে ঈমানের অস্ত্র আছে আর তোমার কাছে আগুনের অস্ত্র আছে। ইনদি সিলাহুল ঈমানি ওয়া ইনদাকা সিলাহুল হাদিদি ওয়ান নারি এটা মাদ্রাসার দফতর, এটা আরবি হাদা মাদ্রাসার দফতর, মাকতাবুল মাদ্রাসাতি এটা মাদ্রাসার দফতর, হাদা মাকতাবুল মাদ্রাসাতি দফতরের সামনে কি কোনো বেল আছে? দফতরের সামনে আমামাল মাকতাবি দফতরের সামনে কি, হাল আমামাল মাকতাবি কোনো বেল আছে? জারাসুন দফতরের সামনে কি কোনো বেল আছে? হাল আমামাল মাকতাবি জারাসুন হ্যাঁ দফতরের সামনে একটি বড় বেল আছে। নাম আমামাল মাকতাবি জারাসুন কাবীরুন হ্যাঁ দফতরের সামনে একটি বড় বেল আছে। নাম আমামাল মাকতাবি জারাসুন কাবীরুন মাদ্রাসার দফতরে কি আছে? মাযা ফি মাকতাবিল মাদ্রাসাতি মাদ্রাসার দফতরে কি আছে? মাযা ফি মাকতাবিল মাদ্রাসাতি মাদ্রাসার দফতরে একটি বড় বাক্স আছে। ফি মাকতাবিল মাদ্রাসাতি ফি মাকতাবিল মাদ্রাসাতি সুন্দুকুন কাবীরুন ফি মাকতাবিল মাদ্রাসাতি এখানে একটা দাল হবে, দালটা মিস্টেক হয়েছে, সুন্দুকুন কাবীরুন একটি কৌটাই, ফি উলবাতি কৌটাই, ফিল উলবাতি একটি ছোট কৌটায় একটি দামি হার আছে। ফি উলবাতিন সাগীরাতিন ইকতুন গারিন একটি ছোট কৌটায়, ফি উলবাতিন সাগীরাতিন
একটি দামি হার আছে ইকদুন গালিন, ছোট কৌটায় ফিল উলবাতি সাগীরাতি, একটি দামি হার আছে ইকদুন গালিন, ছোট কৌটায় একটি দামি হার আছে ফিল উলবাতি সাগীরাতি ইকদুন গালিন। ফিল উলবাতির মারিফা হয়ে গেছে ছোট কৌটায়, তার মানে নির্দিষ্ট কোনো কৌটার কথাই বলা হচ্ছে। ছোট কৌটাটিতে বলার প্রয়োজন নেই, টি বলার প্রয়োজন নেই, এখানে টি না বললেও বাংলায় এখানে নির্দিষ্ট কৌটায় বোঝানো হচ্ছে, তাই আরবিতে আলিফ লাম যুক্ত হয়েছে। দামি হারটি, দামি হারটি আরবি হলো আল-ইকদুল গালি, একটি ছোট কৌটায় আছে ফি উলবাতিন সাগীরাতিন, দামি হারটি একটি ছোট কৌটায় আছে আল-ইকদুল গালি ফি উলবাতিন সাগীরাতিন। লক্ষ্য করুন আগের বাক্যে একটি দামি হার আছে ইকদুল গালি পরে এসেছিল বাক্যে, আর দামি হারটি আল-ইকদুল গালি আগে চলে এসেছে। নিশ্চয় আমাদের রুলটি মনে আছে। সেই রুলটি কি ছিল? রুলটি ছিল কোন শব্দ বা মুবতাদা যখন মারিফা হয় তখন তা বাক্যের শুরুতে আসে, যখন তা নাকেরা হয় তখন তা বাক্যের পরে চলে যায়। সাধারণ নিয়ম হলো মুবতাদা বাক্যের শুরুতে থাকবে, যেহেতু নাকেরা হওয়ার কারণে সেই মুবতাদাটি বাক্যের পরে এসেছে, তাই এই ধরনের মুবতাদাকে তখন বলা হয় আল মুবতাদাউল মুআখার বা মুবতাদাউল মুআখারুন, পশ্চাৎবর্তী মুবতাদা। দামি হারটি আল-ইকদুল গালি, ছোট কৌটায় ফিল উলবাতি সাগীরাতি, দামি হারটি ছোট কৌটায় আছে আল-ইকদুল গালি ফিল উলবাতি সাগীরাতি। চিনির মিষ্টতা, চিনি আরবি কি? সুক্কারুন, যেখান থেকে কিন্তু আমরা বলছি সুগার। আমি জানি না ইংরেজি সুগার থেকে আরবিতে সুগার নিয়েছে নাকি আরবি সুগার থেকে ইংরেজিতে সুগার নিয়েছে। চিনির মিষ্টতা হালাওয়াতু সুক্কারি, মধুর মিষ্টতা হালাওয়াতুল আসালি। চিনির মিষ্টতা হালাওয়াতু সুক্কারি, মধুর মিষ্টতা হালাওয়াতুল আসালি। ইমানের মিষ্টতা হালাওয়াতুল ঈমান, ইমানের মিষ্টতা হালাওয়াতুল ঈমান। তিলাওয়াতের মিষ্টতা হালাওয়াতুত তিলাওয়াতি। এখানে অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক কোনো একটি কথা বলে, যেমন চিনির মিষ্টতা, মধুর মিষ্টতা, দুটি মিষ্টতার কথা বলা হয়েছে। এক গ্লাস পানির মধ্যে অথবা এক কাপ চায়ের মধ্যে একটা চামচ যদি মধু দেন আর একটা চামচ চিনি দেন, দেখবেন চিনি দিলে মিষ্টি বেশি হচ্ছে। এটা ন্যাচারাল না, মানুষের তৈরি। কিন্তু যদি বলেন কোনটা ক্ষতিকর কোনটা উপকারী, অবশ্যই মধু উপকারী, চিনি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। কিন্তু মধু উপকারী, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন শিফা আছে। একটা হলো ন্যাচারাল চেহারা সৌন্দর্য, আর একটা হলো যে কোনো প্রসাধনী মেখে অথবা কোনো ধরনের মলম বা কোনো জাতীয় কোনো ক্রিম ব্যবহার করে একটা সাদা ভাব তৈরি করা। দেখবেন একটা সাদা ভাবের মাঝে ফ্যাকাশে ভাব রয়েছে, আর চেহারার যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে সৌন্দর্য, সেটা শ্যামলা হলেও একটা মিষ্টতার একটা মায়াবী ভাব রয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নেচারকে যেভাবে রেখেছেন সেটাই স্বাভাবিক। এই অস্বাভাবিকতার বিষয়ে বিপরীতে আমরা যেখানে যে বেরিকিন দেব সেটাই অস্বাভাবিক। আপনি দেখবেন নদীতে আমরা জায়গায় জায়গায় বাঁধ দিয়েছি, বাঁধ দেওয়ার কারণে কি হয়েছে? নদীর প্রবাহমাত্রা কমে গেছে, পানি কমেছে, মাটিগুলো উর্বর হচ্ছে না, পানির লেভেল নেমে যাচ্ছে। তারপরে যে পরিমাণ পানি নিষ্কাশন প্রয়োজন ছিল সেটা হচ্ছে না, পরিবেশ দূষিত হচ্ছে। কেন হয়েছে? আমরা নদীতে বাঁধ দিয়েছি। কিন্তু নদী ধর্ম ছিল নদীর একদিক ভাঙবে একদিক গড়বে, আমরা সেখানে বাদ দিয়েছি আমাদের প্রয়োজনে। কিন্তু কি হয়েছে? আমরা কিন্তু এটা দ্বারা ইফেক্টেড হচ্ছি, ক্ষতির সম্মুখীন হচ্ছি। নদীতে বাদ দেওয়ার দ্বারা যতটুকু ক্ষতির সম্মুখীন হচ্ছি সেটাকে মিনিমাইজ করা যেত যদি আমাদের সমস্ত খালবিলগুলো ঠিকভাবে চলতো, প্রবহমান থাকতো। সেখানে জায়গায় জায়গায় বাদ দেওয়া হয়েছে, দখল দেওয়া হচ্ছে অন্যায়ভাবে, এটা নিশ্চয়ই ক্ষতিকর। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেটা স্বাভাবিক সেটা ওভাবেই থাকা। অনেকে জিজ্ঞেস করেন যে বুট ব্লক করা, দাড়ি কাটা, এটা জায়েজ না হয় একটা ওয়াজিব তওয়া করছি, কিন্তু না, স্বাস্থ্যেরও এর উপর একটা ক্ষতির একটা প্রভাব রয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত। হালাওয়াতু যিকরি খায়রুম মিন হালাওয়াতিল আসালি, বাংলাটা বলি জিকিরের মিষ্টতা
হালাওয়াতুদ যিকরি, মধুর মিষ্টতা থেকে উত্তম। খায়রুম মিন হালাওয়াতিল আসালি, জিকিরের মিষ্টতা মধুর মিষ্টতা থেকে উত্তম। হালাওয়াতুদ যিকরি খায়রুম মিন হালাওয়াতিল আসালি, মধুর মিষ্টতা জিহ্বা দ্বারা অনুভূত হয়, কিন্তু জিকিরের মিষ্টতা অনুভব হয় হৃদয় দ্বারা। এই দেশে একটি বড় জাদুঘর আছে, এই দেশে ফিহাদুল বালাদি একটি বড় জাদুঘর আছে, মাতহাফুন কাবীরুন, ফি হাদাল বালাদি মাতহাফুন কাবীরুন। তোমাদের গ্রামে কি কোনো বাজার আছে? হাল ফি ক্বরিয়াতিকুম সুকুন, তোমাদের গ্রামে, ফি ক্বরিয়াতিকুম তোমাদের গ্রামে কি কোনো বাজার আছে? হাল ফি ক্বরিয়াতিকুম সুকুন। যদি বাংলাটা হতো গ্রামটি কি তোমাদের বাজারে, গ্রামটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে, লক্ষ্য করুন, তখন বাক্যটা হয়ে যেত হালিস সুকু ফি ক্বরিয়াতিকুম। এখানে আছে তোমাদের গ্রামে কি কোনো বাজার আছে, আর কি হাল ফি ক্বরিয়াতিকুম সুকুন। যদি হতো গ্রামটি কি তোমাদের বাজারে, গ্রামটি নির্দিষ্ট হয়ে গেলে তখন সুকুনটা আগে চলে আসতো, হালিস সুকু ফি ক্বরিয়াতিকুম। এই হাতুড়িটি কি বড়? হাতুড়ি আরবি হলো মিতরাকাতুন, এখানে ফা দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না এই সমস্ত ভুল যেগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ঠিক করেছি, কিন্তু সেভ হয়নি নাকি বুঝতে পারছি না, কোনো সংশোধনী দেখতে পাচ্ছি না, সমস্ত ভুলগুলো রয়ে গেছে। এই হাতুড়িটি কি বড়? হাল হাদিহিল মিতরাকাতু কাবীরাতুন, না তা ছোট, লা হিয়া সাগীরাতুন। ছোট হাতুড়িটি কামারের কাছে, কামারের হাতে ছোট হাতুড়িটি, আল মিতরাকাতু সাগীরাতু কামারের হাতে, ফিয়াদিল হাদ্দাদি কামারের হাতে, ফিয়াদিল হাদ্দাদি। কামারের দোকানে, ফি দুকানিল হাদ্দাদি লোহা আছে, হাদিদুন, কামারের দোকানে লোহা আছে, ফি দুকানিল হাদ্দাদি হাদিদুন। এবং আগুন ও ধোঁয়া আছে, অনাউন অদখানুন। এই ছাত্রের শিক্ষক, এই ছাত্রের শিক্ষক আরবি হলো মুআল্লিমু হাদা তিলমিদি, মুআল্লিমু হাদা তিলমিদি। উসমানের দাদা জাদ্দু উসমানা, উসমানু গয়রু মুনসারিফ, তাই উসমানিন হবে না, উসমানা হবে। এই ছাত্রের শিক্ষক উসমানের দাদা, মুআল্লিমু হাদা তিলমিদি জাদ্দু উসমানা। ফিরআউনের স্ত্রী ইমরাআতু ফিরআউনা, যাওজাতুন মানে স্ত্রী, আবার ইমরাআতু কখনো কখনো স্ত্রী হিসেবে ব্যবহৃত হয়। ফিরআউনের স্ত্রী ইমরাআতু ফিরআউনা, সত্যিকার মুমিন, মুমিনাতুন সাদিকাতুন। সত্যিকার মুমিন মানে সত্যবাদী মুমিন আর কি, সত্যিকারের মুমিন মানে সত্যবাদী মুমিন। ইমরাআতু ফিরআউনা মুমিনাতুন সাদিকাতুন, ফিরআউনের স্ত্রী মুমিন নারী, ফিরআউনের স্ত্রী ইমরাআতু ফিরআউনা মুমিন নারী, ইমরাআতুন মুমিনাতুন। ফিরআউনের ঘরে ঈমান রয়েছে, ফিরআউনের ঘরে, ফি বাইতি ফিরআউনা ঈমান রয়েছে, ঈমানুন। এটি খুব আশ্চর্য বিষয়, হাদা আমরুন আজীবুন জিদ্দান, এটি খুব আশ্চর্য বিষয়, হাদা আমরুন আজীবুন জিদ্দান। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।